একবার ভাবো তো, যদি তোমাকে 40 কোটি টাকা দেওয়া হয়, সেটাও শুধু এই শর্তে যে তোমাকে একটা বিশাল সাদা ঘরে টানা 50 দিন আটকা থাকতে হবে, একেবারে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে। গল্পের শুরুতে আমরা একটি কাপল কেপ আর মাইককে একটি বিশাল সাদা ঘরের মধ্যে হাঁটতে দেখি। ঘরের সবকিছুই ছিল সাদা রঙের। আসলে ভুয়ান নামের এক মহিলা ডাক্তার এই দুইজনের উপর এক্সপেরিমেন্ট চালাচ্ছিলেন। শর্ত ছিল এই দুইজনকে 50 দিন ধরে এই সাদা ঘরের ভেতর আটকা থাকতে হবে, বাইরের দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই। আর যদি তারা সফলভাবে 50 দিন সেখানে কাটাতে পারে, তাহলে তারা পাবে $5 মিলিয়ন। কিন্তু তাদের মধ্যে একজনও যদি হেরে যায় বা মাঝপথে বেরিয়ে যায়, তাহলে পুরস্কারের পরিমাণ কমে হয়ে যাবে $1 মিলিয়ন। এই এক্সপেরিমেন্টের নিয়ম অনুযায়ী এই ঘরে কেবল কেট আর মাইক থাকবে। তারা বাইরের কারোর সঙ্গে দেখা করতে পারবে না, এমনকি বিনোদনের কোনো ব্যবস্থাও থাকবে না। তবে এই দুইজন খুবই খুশি ছিল, কারণ তাদের মনে হচ্ছিল এটা টাকা উপার্জনের সবচেয়ে সহজ উপায়। তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল। কেট মাইককে বলে, এই $5 মিলিয়ন আমি আমার সব স্বপ্ন পূরণ করব। আর মাইক পরিকল্পনা করে এই টাকা দিয়ে সে পার্টি করবে। সে কেটকে বলে, এত টাকা আসার পর আমাদের কখনো টাকার চিন্তা করতে হবে না। কিছুক্ষণ পর তারা একটা এআই ডিভাইসের কণ্ঠস্বর শুনে, যা তাদের এই ঘরের নিয়মগুলো সম্পর্কে জানায়। সেই ডিভাইসটি বলে, এখন তারা আছে ইমাকিলেট রুমে। এই ঘরে তাদের জন্য শুধু একটা বেড, একটা ব্রেঞ্চ আর একটি সিম্পল বাথরুম ছিল। বাথরুমে একটা মনিটর লাগানো ছিল, সেখানে ঘরের সব নিয়ম লেখা ছিল। যার মধ্যে একটা নিয়ম ছিল, একসাথে দুইজন বাথরুম ব্যবহার করতে পারবে না, একবারে একজনই যেতে পারবে। ঘরের দেওয়ালে ছিল একটা লাল বাটন, যা চাইলেই যে কেউ হাল ছেড়ে ঘর থেকে বাইরে যেতে পারবে। মনিটরের টাচ স্ক্রিন ব্যবহার করে তারা নিজেদের জন্য খাবার ও পানীয় অর্ডার করতে পারত। ঘরের ঠিক ওপরে ছিল একটি বড় ঘড়ি, যেখানে 50 দিনের টাইমার চলছিল। এই ঘরে কেট আর মাইকের জন্য প্রতিদিন নিউট্রিশনের ডিজাইনার বক্স আসতো, যাতে তাদের খাবার থাকতো। রাত হলে ঘরের লাইট অটোমেটিকলি অফ হয়ে যেত, আর সকালবেলা অটোমেটিকলি অন হয়ে যেত। এই ঘরে সময়ের সঙ্গে সঙ্গে সকাল, দুপুর, বিকেল আর রাতের ঘোষণা দিত এআই ডিভাইস, যার মানে ছিল এখন তাদের বিশ্রাম নেওয়া উচিত। স্ক্রিনে টাচ করে তারা নিজেদের জন্য অ্যালার্মও সেট করতে পারত। মাইক সেখানে এমন ভাবে থাকতে শুরু করে যেন সে ছুটি কাটাচ্ছে। সে প্রতিদিন রাত করে ঘুমাতে যেত। অন্যদিকে কেট নিজের জন্য একটা অ্যালার্ম সেট করে, যাতে করে সে একটা নির্দিষ্ট রুটিন তৈরি করতে পারে। তাদের প্রথম রাত দুজনে একই বিছানায় কাটায়। সকাল হতেই কেট বাথরুমে যায় এবং আয়নায় নিজের দিকে তাকিয়ে বলে, এই চ্যালেঞ্জটা যেভাবেই হোক জিততেই হবে। গোসলের পর সে তার কাপড়গুলো বাথরুমের লন্ড্রিতে দেয়, যার বদলে তারা পায় সাধারণ একরঙা পাজামা আর টি শার্ট। আর তারা মজা করে বলে, কমপক্ষে এই লোকগুলো আমাদের রঙিন কাপড় তো দিয়েছে। কিছু সময় কাটার পর কেট চিন্তা ভাবনা করে মাইককে জিজ্ঞেস করে যে ডাক্তার ভুয়ান আসলে কেন এই এক্সপেরিমেন্ট করছেন। মাইক উত্তর দেয়, আমি জানি না, আমরা শুধু এতটুকু জানি এই ঘরে 50 দিন থাকতে হবে, আর তার বিনিময়ে আমরা পাবো 40 কোটি টাকা। এরপর মাইক আর কেট নিজেদের ব্যস্ত রাখার চেষ্টা করে। কেট মন শান্ত করার জন্য মেডিটেশন করতে শুরু করে, আর মাইক বসে বসে ঘড়ির দিকে তাকিয়ে থাকে, যেখানে 50 দিনের কাউন্টডাউন চলছিল। বসে থাকতে থাকতে মাইকের কানে অদ্ভুত চিন্তা আসতে থাকে, যেমন এই ঘড়ির দেয়ালের রং সাদা কেন। কেট তাকে বারবার বলে, ওই ঘড়িটার দিকে একটানা তাকিয়ে থেকো না। কিন্তু মাইকের জন্য এটা মোটেও সহজ ছিল না, কারণ সে কয়েকদিন ধরে ঠিক মতো ঘুমাতেই পারছিল না। অন্যদিকে কেট তার ডেইলি রুটিন বজায় রাখে এবং মাইকের মন ঘড়ি থেকে সরাতে তাকে কিছু সময় দৌড়াতে বলে। যখন কেট মেডিটেশন করছিল, তখন মাইকও তাকে দেখে দৌড়াতে শুরু করে। এরপর সময় কাটাতে তারা দুজন ছোটদের মতো খেলা করতে শুরু করে আর একসঙ্গে নাচতেও থাকে। এখানে যখনই তারা নিজেদের কাপড় লন্ড্রিতে দেয়, তখন আবার সেই একই পায়জামা আর টি শার্ট ফেরত পায়। এইভাবে কয়েক সপ্তাহ কেটে যায়। এরপর একটা অদ্ভুত ঘটনা ঘটে। মাইক ঘরের মধ্যে একটা পোকা দেখতে পায় এবং সে ওই পোকার সঙ্গে কথা বলতে শুরু করে। মাইক সেই পোকাকে খাবার দেওয়ার চেষ্টা করে। তখন এআই ডিভাইসের কণ্ঠস্বর শোনা যায়, যা জানায় এই খাবারগুলো শুধু তোমাদের দুজনের জন্য। এই কথায় মাইক একটু বিরক্ত হয়ে পড়ে এবং এআই ডিভাইসকে বলে, এই পোকাটা না খেলে এখানেই মারা যাবে। আমি শুধু এটাকে এখান থেকে বের করে দেওয়ার অনুরোধ করছি। কেট তখন মাইককে বোঝানোর চেষ্টা করে, এই স্পিকারে যেখান থেকে এআই এর কণ্ঠস্বর আসে, সেটা একবার কিছু বললে আর পুনরাবৃত্তি করে না। কিন্তু মাইক কেটকে বলে, আমার এই পোকাকে বাইরে নিয়ে যেতেই হবে, নাইলে এটা এখানে মরে যাবে। এই বলে সে ঘরের লাল বাটনের দিকে এগিয়ে যেতে থাকে। এখানে ওদের মধ্যে তর্ক শুরু হয়। কেট বলে, তুমি যদি ওই বাটন চাপো, তাহলে আমরা এই চ্যালেঞ্জটি হেরে যাব, আমাদের পুরস্কার চলে যাবে এবং আমাদের খালি হাতে এখান থেকে বের করে দেওয়া হবে। তারপর মাইক বাইরে চলে যেতে চাচ্ছিল না, সে শুধু পোকার জীবন বাঁচাতে চাইছিল। এরপর মাইক পোকাটিকে নামিয়ে রেখে কেটকে বলে, এই পোকাটা একটা জীবন্ত প্রাণী, তোমার এর প্রতি এতটুকু মায়া হচ্ছে না। তুমি এমন ভাবছো কারণ তুমি নিরামিষভোগী। এই নিয়ে ওদের মধ্যে অনেকক্ষণ তর্ক চলে। রেগে গিয়ে কেট সেখান থেকে চলে যেতে যায়, আর ঠিক তখনই অসাবধানতাবশত কেটের পা পড়ে যায় সেই পোকার উপর, আর সেটা সেখানেই মারা যায়। কেট মাইককে বলে, এটা আমার ভুলবশত হয়েছে। কিন্তু মাইক
এটা মানতে চায় না এবং রাগে সে এক কোণে গিয়ে পুরো দিনটা চুপচাপ কাটিয়ে দেয়। ঘরের নিয়ম অনুযায়ী তাদের দুজনের জন্য 2টা ট্রিট নেওয়ার অনুমতি ছিল, তাই মাইক কেটকে বলে আমি আমার একটা ট্রিট নিতে চাচ্ছি। কেট তাকে মনে করিয়ে দেয় এভাবে করলে ওদের প্রাইস মানি থেকে 1 লাখ টাকা কমে যাবে। সে মাইককে বাধা দেয়, কিন্তু তবুও মাইক ট্রিট নিতে চলে যায়। তার বদলে সে পায় একটি সবুজ রঙের ক্রিস প্যান। মাইক বলে এতে তেমন কিছু হবে না, তবে অন্তত আমি দেয়ালে কিছু আঁকতে তো পারবো, এতে করে আমার সময় তো কাটবে। এরপর কেট যখন দেখে মাইক দেয়ালে আঁকছে তখন সে মাইককে বলে আমার একটা প্রোটেক্ট আঁকো। মাইকও তার প্রোটেক্ট আঁকতে শুরু করে। অনেকটা সময় পর কেট বিরক্ত হয়ে চলে যায়, কারণ সে মডেল হয়ে বসে থাকতে চায় না। আর মাইক ক্রেজ শেষ না হওয়া পর্যন্ত আঁকতেই থাকে। সে পুরো রুম আর টয়লেট সবুজ ক্রেজ দিয়ে ভরিয়ে ফেলে। এতে কেট খুব বিরক্ত হয়ে পড়ে এবং মাইকের প্রতি তার আগের রুট আচরণের জন্য দুঃখ প্রকাশ করে। তবে এখানে তাদের একটি ভালো খবর ছিল, 50 দিনের মধ্যে ছিল আর 20 দিন বাকি। তাদের রুমে একের পর এক দিন কেটে যাচ্ছে এবং একদিন হঠাৎ করে সকালবেলা কেট বাথরুমে একটি বন্দুক খুঁজে পায়। এই ঘটনার পর কেট আর মাইক দুজনেই চমকে যায় আর দুশ্চিন্তায় পড়ে এই বন্দুকটা এখানে এলো কিভাবে। আর সেটা বাথরুম থেকে তুলে বিছানার নিচে লুকিয়ে রাখে, কারণ এআই ডিভাইস আগে কঠোরভাবে নিষেধ করেছিল যে লন্ড্রির মাধ্যমে পোশাক ছাড়া অন্য কিছু আনা যাবে না। কিছুদিন পর তারা একটি রিওয়ার্ড পায়, যেখানে তাদের পরিবার আর বন্ধুদের পাঠানো ভিডিও মেসেজ দেখানো হয়। মাইক তার বোনের মেসেজ দেখে, সে জানায় কেমন আছো আর বাবা মার খবর দেয়। বোনকে দেখে মাইক খুবই খুশি হয়ে যায়, কিন্তু কেট যখন তার বাবার ভিডিও মেসেজ দেখতে পায় তখন তার বাবা বলে যে এখন তিনি রাস্তায় নয় বরং একটি শেল্টারে থাকেন। এই ভিডিও দেখে কেট মানসিকভাবে ভেঙে পড়ে এবং ভিডিওটা বন্ধ করতে চায়, কিন্তু অনেকবার বলার পরও ভিডিও থামে না। সে দ্রুত বাথরুমে চলে যায় এবং সেখানে জোরে জোরে করে কান্না শুরু করে। মাইক তাকে শান্ত করার চেষ্টা করে। এর কিছুক্ষণ পর তারা দুজনে একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অ্যালার্ম বাজে, তখন কেট বিছানা থেকে ওঠে না। সে বিষণ্ণতায় ডুবে গিয়েছিল। মাইক তাকে জিজ্ঞেস করে তুমি কেন উঠছো না? তখন সে জানায় সে বহু বছর পর তার বাবাকে দেখেছে আর প্রতিদিন মাইককে মিথ্যা বলতো যে তার বাবা মারা গেছেন, কারণ সে তার বাবাকে নিয়ে খুবই লজ্জিত ছিল। সে বলে তার বাবা প্রচুর মদ খেতেন এবং এমনকি তার স্কুলের বেতন পর্যন্ত দিত না। মাইক তাকে বোঝায় এখন তো আমাদের হাতে আর মাত্র 2 সপ্তাহ বাকি আছে এই রুমে, তবু কেট এখনো বিছানায় পড়ে আছে। মাইক তাকে আনন্দ দেওয়ার জন্য নানা চেষ্টা করে, কিন্তু তাতে কেটের মন ভালো হয় না। শেষে মাইক নিজেও বিছানায় এসে শুয়ে পড়ে, কিন্তু কেটের কিছুই তাতে পরিবর্তন হয় না। এ দেখে মাইক মাটিতে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন মাইক কেটকে বলে তুমি আমাদের বাকি থাকা একটা ট্রিটও নিয়ে নাও, কিন্তু কেট বলে আমি আর টাকা নষ্ট করতে চাই না। আর এই কথা শুনে মাইক হতাশ হয়ে পড়ে। তার মনে হতে থাকে সে আর কেটকে সাহায্য করতে পারবে না। ঠিক তখনই কেট উঠে দাঁড়ায় এবং মাইককে বলে আমার দ্বিতীয় ট্রিটটা আনো। মাইক মনিটরে গিয়ে দ্বিতীয় ট্রিটের জন্য টাচ করে, আর তখনই ঘরের দরজা খুলে যায় এবং ভিতরে প্রবেশ করে এক নগ্ন মেয়ে যার নাম ছিল সাইমন। সাইমনকে এমন ভাবে দেখে মাইক পুরোপুরি হতবাক হয়ে যায়। সাইমন এই এক্সপেরিমেন্টের সম্পর্কে কিছুই জানতো না। সে ছিল একজন অভিনেত্রী যাকে এই কাজের জন্য টাকা দিয়ে 1 মাসের জন্য বুক করা হয়েছিল। তাকে শুধু 24 ঘন্টা মাইক ও কেটের সঙ্গে রুমে থাকতে বলা হয়েছিল। কেট তখন মাইককে বলে তুমি তোমার টি শার্টটা খুলে দাও যাতে সাইমন কিছুটা নিজেকে লুকাতে পারে। সাইমন মাইকের আঁকা ড্রয়িং দেখে প্রশংসা করতে শুরু করে, যা দেখে কেটের রাগ আরো বেড়ে যায়। রাত হলে মাইক 2 মেয়েকে বিছানায় ঘুমাতে বলে এবং নিজে মাটিতে ঘুমাতে যায়, কিন্তু কেট তখন এই সব কিছু দেখে বিরক্ত বোধ করে। তাই সে মাইককে ডাকে এবং বলে তুমি বিছানায় এসে ঘুমাও, আর নিজে দুজনের মাঝখানে শুয়ে পড়ে। এই রাতে কেট একটু শান্তিতে ঘুমাতে পারে না। সকালে উঠে সে দেখে সাইমন বিছানায় নেই। তা দেখে কেট ভাবে সাইমন হয়তো এই জায়গা ছেড়ে চলে গেছে, কিন্তু আসলে সাইমন বাথরুমে ছিল আর সেখানে সম্পূর্ণ নগ্ন অবস্থায় হাঁটছিল। এইসব কেট আর সহ্য করতে পারছিল না, তবুও সে শান্ত থাকে। এরপর তারা 3 জন রুমে ঢুকে। এরপর তারা 3 জন রুমে ঘুরে বেড়াতে বেড়াতে নাচতে শুরু করে আর একে অপরকে চুমু দিতে শুরু করে। এই ঘটনার প্রভাবে মাইক এতটাই এলোমেলো হয়ে পড়ে সে হ্যালুসিনেশন করতে শুরু করে। তার মনে হয় চারদিকে শুধু রক্ত আর রক্ত। সে নিজেকে পানিতে ডুবতে দেখে। পানির নিচে সে তার ছোট ভাইকে দেখে যে তার সঙ্গে ডুবে যাচ্ছে। এই অবস্থায় কেট আর সাইমন তাকে হুঁশ আনে, কিন্তু মাইক তখন আতঙ্কে চিৎকার করছে এবং কাঁদছে। সে বারবার বলতে থাকে আমার ভাই শানকে বাঁচাও, ও ডুবে যায়। তখন কেট তাকে বিছানায় নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে। এরপর সাইমন কেটকে জিজ্ঞেস করে তুমি আর মাইক কিভাবে একে অপরের সঙ্গে পরিচিত হলে? তখন কেট বলে একদিন বৃষ্টির মধ্যে তার ছাতা ছিল না, আর তখনই মাইক এসে তাকে ভিজে যাওয়া থেকে বাঁচায়। এই স্মৃতি ভাগ করে নেওয়ার পর তারা অনেকক্ষণ একে অপরের সঙ্গে গল্প করে। এরপর মাইক ঘুম থেকে উঠে সাইমনের পাশে গিয়ে বসে। তারা দুজনেই নিজেদের জীবনের কষ্টের কথা শেয়ার করতে থাকে। সাইমন জানায় সে ছোটবেলায় তার মাকে হারিয়ে ফেলে। তারা দুজনেই পরিবার হারানোর দুঃখ ভাগ করে নেয়, যার ফলে তাদের মধ্যে এক ধরনের গভীর সম্পর্ক হয়। সাইমন মাইকের হাত ধরে তাকে শান্ত হতে সাহায্য করে। ঠিক তখনই পেছন থেকে এসে দেখে তারা একে অপরের হাত ধরে আছে। এই দৃশ্য দেখে কেট প্রচন্ড রেগে যায়, কারণ সে আগে থেকেই তাদের কাছাকাছি আসা সহ্য করতে পারতো না। কেট তখনই সাইমনকে বলে তুমি শুরু থেকেই আমার প্রেমিকাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছো। এই কথা শুনে সাইমন রেগে যায় আর বলে তুমি একটা ইনসিকিউর
ইনসিকিউর মেয়ে, যার নিজের প্রেমিকের উপর একটুও ভরসা নেই। তখন তারা দুজনে একে অপরের উপর চিৎকার করতে শুরু করে। মাইক রাগে ফেটে পড়ে আর তাদের দুজনকেই চুপ করিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর কেট সাইমনের কাছে ক্ষমা চাইতে যায়, কিন্তু সাইমন আরো রেগে যায় আর বলে, আমি মাইকের সঙ্গে কিছুই করিনি। পরের দিন সকালে মাইক ঘুম থেকে উঠে আর ভালো অনুভব করছিল না। সাইমন তখন এই রুম থেকে চলে গেছে, তবে যাওয়ার আগে সে মাইকের জন্য একটি বার্তা রেখে যায়, যাতে লেখা ছিল, এর আগে কেউ আমাকে এত ভালোবাসেনি। কেট এই বার্তাটা মাইকে দেখায় এবং রেগে গিয়ে বলে, তুমি আমার সাথে প্রতারণা করেছো। মাইক কেটকে বোঝানোর চেষ্টা করে যে সাইমন যা কিছু লিখেছে সেগুলো সবই মিথ্যে। সে বলে এই রুমে যা ঘটছে সবই পরিকল্পিত, তাদের একে অপরের সঙ্গে ঝগড়া করাতে এবং হেরে যেতে বাধ্য করাতেই এসব হচ্ছে। রেগে গিয়ে কেট হঠাৎ করে মাইককে ধাক্কা দেয় আর মাইকের মাথা গিয়ে দেওয়ালে লাগে আর তার মাথা থেকে রক্ত পড়তে শুরু করে। আর মাইক তখন কেট থেকে সরে যায় আর বলে, আমি কখনো তোমাকে ধোকা দেইনি, এমনকি তখনও না যখন তুমি নিউ ইয়র্কে চলে গেলে। আমি চেয়েছিলাম তুমি কখনো অস্বস্তি বোধ না করো। এর জন্য আমি আমার অনেক বন্ধুদের সাথেও মেলামেশা বন্ধ করে দিয়েছিলাম। আমি আমার কলেজের পড়াও শেষ করিনি, যাতে তোমার সঙ্গে বাড়িতে সময় কাটাতে পারি। তুমি যখন ডিপ্রেশনে ছিলে তখন আমি তোমার পাশে ছিলাম, আর তার বদলে আমি কি পেলাম? শুধু তোমার সন্দেহ আর ঘৃণা। এই কথা শুনে কেট কাঁদতে কাঁদতে বলে, আমার রাগে এমনটা হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করো। ঠিক তখনই মাইক নিজেকে খুব অস্বাভাবিকভাবে অনুভব করতে থাকে। সে বলে, আমার একজন ডাক্তার দরকার। কেট তাড়াতাড়ি তার জন্য মিল্কশেক এনে দেয় এবং তোয়াল দিয়ে তার রক্ত বের হওয়া বন্ধ করার চেষ্টা করে। এরপর কেট বলে, এই রুমের কন্ট্রাক্টে কোথাও মেডিকেল সাপোর্টের কথা লেখা ছিল না। কথা শুনে মাইক হতবাক হয়ে যায়। সে অবিশ্বাসে কেটকে বলে, তুমি সত্যি আমাকে আঘাত দিয়ে নির্জিত? আসলে মাইকের আঘাত ছিল খুবই ছোট আর রক্ত পড়া আস্তে আস্তে বন্ধও হয়ে যায়। তবুও মাইক গভীরভাবে চিন্তায় পড়ে যায়, যদি কেট রাগে আরো ভয়ঙ্কর ভাবে আঘাত করত তাহলে হয়তো আমি আজ বেঁচে থাকতাম না। সে কেটকে বলে, তুমি টাকার জন্য আমাকে মেরে ফেলতেও পারতে। তারপর সে বলে, যাক, টাকা পয়সা চলেই যাক, আমি এই রুমটাকে সবচেয়ে বেশি ঘৃণা করি। মাইক সিদ্ধান্ত নেয় সে এখনই এই জায়গা ছেড়ে চলে যাবে। কেট তাকে বারবার বাধা দেয় এবং হুমকি দেয়, তুমি যদি যাওয়ার চেষ্টা করো আমি তোমাকে গুলি করে দেব। কিন্তু মাইক সেই কথা কানে না দিয়ে রেড বাটন চেপে সেখান থেকে বেরিয়ে যায়। যদিও তার 50 দিন পূর্ণ হতে তখন মাত্র কয়েকটা দিনই বাকি ছিল। মাইক চলে যাওয়ার পর কেট শুয়ে পড়ে এবং সারা দিন বিষণ্ণ থাকে। তারপর সে মাইকের আঁকা ছবি দেখে তাকে মনে করে রুমে এখন কেটের মাত্র 2 দিন বাকি ছিল, যা দিয়ে সে এই চ্যালেঞ্জটি জিতে যেত। কিন্তু কেট 2 দিন আগে লাল বাটন চেপে এই জায়গা থেকে বেরিয়ে যায়। কয়েক মাস পরে আমরা মাইককে জগিং করতে দেখি। সে এখন সিঙ্গেল। জগিং করার সময় সে কেটের বিল্ডিং এর কাছ দিয়ে যায়। হঠাৎ সে কেটের সঙ্গে দেখা করে। আমরা এখানে জানতে পারি রুম থেকে বেরিয়ে আসার পর কয়েক মাস ধরে তারা দুজন একে অপরকে দেখেনি। এরপর তারা একসঙ্গে ডিনারে যায়। রাস্তায় মাইক কেটকে জিজ্ঞেস করে, তুমি কি ওই রুমের লাল বাটনটা চেপে দিয়েছিলে? কেট উত্তর দেয় না, তবে যা কিছু ঘটেছে তার জন্য মাইক তার কাছে ক্ষমা চায়। তারা তখন ডিনার থেকে বেরিয়ে যায়। তখন ক্যামেরা এক বিল্ডিং এর উপর ফোকাস করে। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল, এই বিল্ডিংটি একটি বড় অনুদানের মাধ্যমে তৈরি। সেখানে দাতা তার নাম গোপন রেখেছে। মুভির শেষ অংশে দেখা যায় এই রুমে আরেকটি নতুন দম্পতি চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। যদি এমন এমন এক্সপ্লেনেশন ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।